এবারে তার মাথায় আবার 2টি টাকওয়া দিছে, দোকানের ভিতরে আজান, চোরে মালিকের দোকানের ভিতরে আজান দিছে। ওর কথা কয় কে কে? কার দোকান? মালিকের দোকানে চোরে আজান দিছে। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس على أهل لا إله إلا الله وحشة في الموت ولا في القبور ولا في النشور كأني أنظر إليهم عند الصيحة ينفزون رؤوسهم من التراب يقولون الحمد لله الذي أذهب عنا الحزن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عطا اسلافك جذب درو کر عطا اسلاف کا جذب درو کر شریک زمرہ لا يحزنو کر شریک زمرہ لا يحزنو کر خرد کی گتھیاں سلجھا چکا میں خرد کی گتھیاں سلجھا چکا میں میرے مولا مجھے صاحب جنو کر میرے مولا مجھے صاحب جنو کر نہایت قابل الاحترام محترم सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमा किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा बोनेरा আজিজ তলাবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা এই সমস্ত প্রোগ্রামেরা থাকে থাকবে এদের কাম এরা করবো আমার কাম আমরা করব আল্লাহর কাম আল্লাহ করব মারকাজুল শেখ জাকারিয়া লিল বুহুস আল ইসলামিয়া ঢাকা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে বুখারী শরীফ
উপলক্ষে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু কথা শুনবো এবং বুঝবো এবং আখিরাত তথা জান্নাতের প্রস্তুতি নিব। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, আজকের এই মাহফিলে অনেক জাওহার এসেছেন, আসতেছেন, আসবেন। এই জন্য খুব লম্বা কথা বলার সুযোগ নেই। তাও জানি না এখন পর্যন্ত কতক্ষণ আমার সময়, জানো না? পরবর্তী যে আসবে এরা আমি বসে যারা আসছে আমি দেখছি, ইনশাআল্লাহ আমি মাইক ছাড়ার আগে কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের আজকে এই বৈঠকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ওলি হইলে কি লাভ। ওলি হওয়ার জন্য গুণ কয়টা, ওলি কয় প্রকার, ঠিক আছে না? কয়টা কথা, কয়টা কথা? আল্লাহর ওলি হইলে দুনিয়াবি উখরাবি কি লাভ, উপকার। ওলি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 2 নম্বর আলোচনা। 3 নম্বর, ওলি কয় প্রকার। ওলি চিনেন তো? ওলি যারা শর্টকাট দিয়ে হাঁটে, বড় বড় মোষ, মাথায় জ্বর, কখনো ল্যাংটা হয়ে যায়, এগুলো ওলি। যেটা আমি তো ভুল বলতেই পারি, মানুষ মাত্রই ভুল আছে, বাকি আপনাদের ভুলেও যে সহি এটাও জরুরি না। যে আমি যে ওলির সংজ্ঞা দিলাম এটা কি ঠিক আছে? হ্যাঁ, কি শর্ট, জট, মোষ বড় বড়, এত বড় বড় মোষ, ও দুইজনের কয় কি মোষের উঠে এত কি লেগে, আমি মদ খাও। তো মদ খাবো, মুজ বিজা পানি খাওয়া মাকরুহ, এতে খাইব মদ, খাবে মদ হারাম। এ বলে যে মুস দুটোটা উঠে, দুটো সাইডে মুস উঠে গেল, এবারে মদ খাইব, মাকরুহ। মাকরুহ থেকে বাঁচার জন্য মুস উড়াইতে আছে, সাগর খাইতে আছে, মদ হারাম। কথা কয় না? তাকওয়া বুঝছেন নি? তাকওয়া, এটা তাকওয়া। তাকওয়া বার তাকওয়া ও দানিশ, তাকিয়া বার তাকওয়া ও দানিশ, দর তরিকত কাফিরিস। তাকিয়া বার তাকওয়া ও দানিশ, দর তরিকত কাফিরিস। রাহের উগর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। এই বেটে কিল্লে আসিস, তোর বাবা করে দেখবে না আমি বাবারে দেখবে লেগে আছে। এদিকে ফির, এদিকে সোজাই ফির, এদিকে কি দেখিস? দেখার জিনিস কতক্ষণ করে তো আমি নাইমা যাবো নাকি? আল্লাহর রাস্তে পাইছে দেখে মূল্যায়ন হয় না। এটাতে একজনের খাতিরে আসছি না, যে পোস্টারে নাম নেয় দেয়, হ্যাঁ আমি যাই, এনে পোস্টারে নাম দেয়। আমি বলছি পোস্টারে নাম থাকার না থাক, আরো কিছু না থাক, আমাকে যেতেই, আমি চলে আসছি, আমি যাইতে দিব না। আমি আপনি বাধা দেওয়ার কে? আপনি না নিচে লিখছেন দলে দলে যোগদান করুন, আমার তো দাবাত আছেই, দলে দলে যোগদান করবে যারা।
এদের আন্ডারে আমি আসি না। এলে এলে ওয়াজ করতে না দিলে আমি শুনো শুনো এলে অলি হইলে কি লাভ? অলি হইলে লাভ হইল আল্লাহর কাছে আপনি যা আবদার করবেন আল্লাহ আপনার আবদার শুনবে। আওয়ামী লীগ করলে কি লাভ? আপনি ভালো মানের আওয়ামী লীগের হইলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি যা আবদার করবেন উনি আপনার আবদার পুরা করবেন। কথা বুঝেন? এই কথা বুঝেন না? আপনি যদি ভালো মানের আওয়ামী লীগের হন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি যা আবদার করবেন এটা উনি পূরণ করবেন। ঠিক আপনি যদি ভালো মানের ওলি হন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাকের হিকমত অনুযায়ী যদি হয় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না রে? দোয়া কবুল হয়। দোয়া কি কবুল হয়? ওলি হইলে একদম গুরুত্বপূর্ণ একটা লাভ হইল কি কবুল হয়? এরকম বহুত দোয়া কবুল হইছে। বাকি আমি ওলি কিনা আমার জানা নাই। এমনি পাবলিক নয়, শুধু উলামায়ে কেরামও বায়াত হয় এবং বড় বড় লিডাররাও বায়াত হয়। কি লেগে হয় আমি জানি না। আসলে কিন্তু আমি গালাগালি করি। গালাগালি করার পরও কয় যে গালাগালি করে কি হুজুরের দরকার? আল্লাহ হাফিজ হুজুরের নাম শুনছেন আপনারা? কে কে শুনছেন? হাতটা দেখান তো। দেখছেন কে কে? হাতটা দেখান। আপনি দেন না? আপনি মরে যান। আপনি পশু গাছের মধ্যে ফাঁসি দিয়ে মরে যান। হাফিজ হুজুরের দেখছেন কে? আপনি দেখছেন? আপনি দেখছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। জানাজা পড়ছেন? আচ্ছা, ওনার নির্বাচনের টাইম চিল্লাইছেন, স্লোগান দেন না? আমি স্লোগানও দিছি। স্লোগান দিয়া টাকাতে নাইমা কেরাতে পড়ছি মাহফিলে, আবার গজলও করছি। হাফিজ হুজুরের কাছে এক রুগী গেছে, যেই রুগীকে এ বেটা কথা শুন, ইলমি আলোচনা পরে শুনবি, আমার হইলে এমনি বক্তব্য আলোচনা। হাফিজ হুজুরের কাছে এক রুগী গেছে, যাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল তথা ফিজি হসপিটাল ওইখান থেকে আউট করে দিয়েছে। আপনি মাদ্রাজ যেতে হবে, আপনার রোগ হইল ক্যান্সার, মাদ্রাজ যাবেন, আর না হইলে 2-3 মাসের ভিতরে আপনি চলে যাবেন। ক্যান্সারের রোগের একটা গতি আছে। বেচারা চিন্তা করলো আমার কাছে তো এত টাকা নেই, মাদ্রাজ যাইতে হইলে তো 16 টাকা লাগবে। 16 টাকা বুঝছেন? যারা দেশের রিজার্ভ কে চুরি করে এরকম টাকা লাগবে। বড় বড় রোগের চিকিৎসার জন্য বেশি বেশি টাকা লাগবে। বেশি বেশি টাকা আমার কাছে নাই, আমার কাছে আছে ইজ্জত অনুযায়ী, ইজ্জত দিয়ে জিন্দেগি যাপন করতে পারি সেই পরিমাণ টাকা আছে। তারপরেও পাবলিক সহ্য করতে পারে না। হুজুর এত সুন্দর পোশাক, এত বড় দামি গাড়ি, আবার পিপি ভিআইপি হল। আমার ভাই ইয়াহিয়া মাহমুদ সাহেব হেরিয়া কিনছে, এরিয়ার পাবলিকের মাথা খারাপ। আইসে তো এই বেচারা হাফিজ হুজুরের কাছে গেছে কামরাঙ্গীরচরের হসপিটালে। আমাদের এই মাদ্রাসাগুলো কিন্তু হসপিটাল। আরে কথা কয় না? কি 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 হসপিটাল কয় বাঁকা? একটা হলো শরীরের চিকিৎসা, আর একটা হলো রুহের চিকিৎসা। আজীব কথা, যাদের রুহের চিকিৎসা হয়ে যায় তাদের শরীর স্মার্ট হয়ে যায়। তাহলে মাদ্রাসা লাইনের হসপিটালের ভিতরে ফিজি হসপিটাল আছে, এবার কেন আছে পপুলার, কিন্তু পপুলারের ভিতরে শেখ জাকারিয়া নামক হসপিটাল নাই। আপনারা আমার ওয়াজ বুঝেন না? কে কে বুঝেন হাতুড়ে দেখান। দনোয়ার 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 উড়ে বেড়া বাইরে ঘুরে, তোর কোন বাপের ওয়াজ বললা বাইরে ঘুরে ভিতরে। আমি কি ছোট মোটো বাপরে? ভিতরে আয়, তাড়াতাড়ি বয়ান শোন। হাফিজ হুজুরের কাছে গিয়া বলে, হুজুর
আমার তো রোগ, ডাক্তার বলছে মাদ্রাজ যাইতে, আমার কাছে এত টাকা নাই, আপনি দয়া করে আমার পানি পড়া দিন। দেখি মাদ্রাজে না গিয়া চলেনি, পানি পড়া দিছে, পানি পড়া খাইছে, খাইতে 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 আল্লাহর রহমতে এক সময় ভালো হয়ে গেছে। শরীর এখন স্ট্রং, শরীর ফুল স্ট্রং। বিবির কয় বিবি আমাকে শরীরের মধ্যে অনেক শক্তি অনুভব হয়। বুঝছি লক্ষণ বালা। ল্যাবেটে পরীক্ষা করে, পরীক্ষা করছে, দেখে কি ক্যান্সারের কোনো জারণ না। চিল্লা এখন আল্লাহু আকবার। এক বছর 6 মাস 7 মাস পরে যেই ডাক্তারে মাদ্রাজে পাঠাইতে চাইছিল এই ডাক্তারের সাথে দেখা। ডাক্তারে কয় আপনি মাদ্রাজ থেকে কবে আসছেন? রোগী বলে আমি মাদ্রাজ যাই না। তাহলে আপনি কোন হসপিটালে গেছেন? এই যে আমি কামরাঙ্গীশ্বরে একটা বড় হসপিটাল আছে সেখানে গেছি। কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত দিয়ে দেখেন। কয় যে ওই হসপিটালের যিনি প্রধান ডাক্তার, ওনার নাম কি? ওনার নাম আমির শরীয়ত মোহাম্মদুল্লাহ আবিদ জুজুরি। চিল্লে গো আল্লাহু আকবার। ওয়াজ বুঝতে মাথা লাগে বেটা, ওয়াজ বুঝতে মাথা লাগে। ওই বেটা কয় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর নামে তো কোনো ডাক্তার বাংলাদেশে নাই। এত কয় তুই ছাগলে কি এই ডাক্তারের নাম শুনবি রে? তুই তো এরকম ডাক্তারের নাম শুনবি না, তুই শুনবি জগদাস বসু, তুই শুনবি ডাক্তার এস.এম. সালমান, তুই শুনবি ডাক্তার ফখরুল ইসলাম ইয়াহিয়া আলমগীর বানাই দিয়েছে। আমার কি আমরা ডাক্তার কাছে যাই না তো? ডাক্তার আমরা চাই, হুজুর মাথা ব্যথা করে। আমি কই তুমি না ডাক্তার, মাথা ব্যথা করে আমার কাছে আইছো? বুঝছি ফুক সারা কামড় লাগে। আরে কথা কয় না, ফুক সারা কামড়। ওই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর নামে কোন ডাক্তার তো নাম শুনুন লাগবে না। আমি কিন্তু ভালো হয়ে গেছি, তোর নামের দরকার নেই। ভাই তো কি হয়েছে? ওইখানে গেছে আর আমার ওষুধ দিছে। কি ওষুধ দিছে? দেখলাম মুখ লড়াইছে, কি জানি করছে, অর্থাৎ সূরা ফাতিহা, ইখলাস, সূরা আল নাস এগুলো পড়ে ফুক দিছে, খাইছি, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছে? এ কথা কবড়া, কি ভালো হয়েছে? আমি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি, তোর যদি হায়াত থাকে, ক্যান্সারের কোন রোগের চিকিৎসার জন্য আল্লাহর কসম তোর কোথাও যেতে হবে না, তুই আমার কাছে আসবি, তাহলে মিজানুর রহমান সাইদদের কাছে যাবি, ও ফইরে দিবে, তুই 41 দিন পানি খাবি, ভালো হয়ে যাবে। কিন্তু কই তুই কত টাকা দিবি? না না, তুই ওইখানে 20 লাখ খরচ করবি, আমাদের তো অর্ধেক দিবি। আর আমাদের অর্ধেক দিলে অর্ধেক আমরা নিজে খাবো না, কারণ আমাদের কাছে এই পরিমাণ মাল তো টেয়া দিয়ে সংসার চালানো লাগবে না। আমার দরকার হয়েছে মাদ্রাসার লেগে। কথা কয় না কেন? সারা বাংলাদেশের মানুষকে আমি বলছি, সারা দুনিয়ার মানুষকে বলছি, তুই ক্যান্সারের জন্য ডাক্তার কাছে যেতে হবে, আমার কাছে আবি না, মিজানুর রহমান সাইদের কাছে। ডাক্তারের মাথা খারাপ, পানি পড়া খেলে মানে পানি পড়া খেলে ভালো হয়ে যাবে। তো পানি আর আসেই আছে, কোম্পানিটা আনছে, আনার পর এটারে লেবেটে দিছে পরীক্ষা করার জন্য। পানি যখন ভিতরে ঢুকাইছে, পানি কয় আমি যে পানিটা মুহাম্মদুল্লাহর কোরআন মিশ্রিত ফুকের বরকতে এই পানির ভিতরে ক্যান্সার চিকিৎসার জন্য যেই ঔষধটা মাদ্রাজের হসপিটালে আছে, সেই ঔষধটা আল্লাহ সৃষ্টি করেছে। কি বুঝলেন আপনারা? দোয়া কবুল হয়নি? কথা বল, দোয়া কবুল হয়? দোয়া কবুল হয়? এখনো যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে, এটা আমাকে দোয়া। হ্যাঁ, আমার কাছে কতজনের দোয়া চাইছে আওয়ামী লীগের প্রার্থী,
আমি কইছি যান আল্লাহ ভরসা, এবারও আমনেরাই। অন্যরা যেহেতু হোতা বাড়ি, আপনারা খারাই না বাড়ি, এবারও আমনেরাই। তবে তরিকা সুন্দর না, যে কোনো মুহূর্তে খেয়ে ফেরে যেতে পারে। কথা কয় না কেন? এটাও পেয়ে গেছে। এটা আবার কি কইছে? আমি কইছি এটা হইল রুহানি লাইনের কথা, আর জাগতিক লাইনের কথা হইল তোরাই ক্ষমতায়। কিন্তু টিকবি কদিন সেটা আমি বলতে পারবো না। এটার সাথে জন্য মানুষের সাথে, মালিকের সাথে যোগাযোগ করতে হবে। এত লম্বা টাইম কথা বলার এখানে সময় নাই, না হলে 10 ঘন্টা আলোচনা চলবে আয়াতের উপর ইনশাআল্লাহ আজিজ। তাহলে আল্লাহর ওলি হইলে কি কবুল হয় কর? এই একটা। আল্লাহর ওলি হইলে আরেকটা লাভ হইল মৃত্যুটা তার কাছে বড় মজাদার। মৃত্যু তার কাছে কি হয়? মজাদার। যে ব্যায়ামাকে আরেকজন আসি ফিরা ফিরা, মৃত্যুটা তার কাছে মজাদার হয়। কি হয় বলেন না? ওই যারা আল্লাহর ওলি হয় এরা মৃত্যুর জন্য উদ্গ্রীব থেকে উদ্গ্রীব। দাঁড়াইছি আপনি বইয়া থান পিছনে স্যার, ইয়া মাহমুদ সাহেবের হাদিয়া যা দেওয়া এটা দিয়ে দিবেন, আমার দেওয়ান লাগবে না, আমার হাদিয়াটা বাইরে দিয়ে দিবেন, ওনার ওয়াজ সহ আমি করি। আর সমস্যা কি? সমস্যা তো হাদিয়া রে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তারা মৃত্যুর জন্য উদ্গ্রীব থাকে, উদ্গ্রীব। হুজুর দোয়াও করছেন, আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা ইলা মান ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। ও আল্লাহ, মৃত্যুর মহব্বত দিয়ে দেন ওই লোকটাকে, যে লোকটা বিশ্বাস করবে আল্লাহর রাসূল। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য গিফট, উপঢৌকন। আর কত কথা। হাফেজ ইরাকি, হাফেজ ইরাকি মৃত্যুর কি কয় শুনলাম? ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরাওয়াম, নজরে করদম के गरायत बसर जी गम रोजे, नजरे करदम के गरायत बसर जी गम रोजे, तादर मैं कदह शादा हो गजल खां बिरवम, तादर मैं कदह शादा हो गजल खां बिरवम। এদের মৃত্যু আসা না, শুধু যদি কাশি হয় কি কয়, আমার সিঙ্গাপুর লই আনলাম, আমার আমেরিকা লই আনলাম। আর আমার মৌলি যা আছে সবগুলার কাশি, সর্দি, ডায়াবেটিসের বক্ক চক্কর বড়া, একটাও কয় না আমার সিঙ্গাপুর নিয়ে যায়। কয় রে মধু লো, কালো জিরা লো, চুরায় পাতে একটু ফইরা দে, খাই খুইয়া দেয়, সকালে উঠে দেয়, ভালো গেছে। কথা এগুলো বাস্তব না অবাস্তব? কথা বেশি কম যাবে। তাহলে আল্লাহর ওলি হইলে আপাতত দুনিয়াবি লাভ দুইটার কথা বলছি, আখিরাতের লাভের আলোচনা সামনে আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওলি হওয়ার জন্য গুণ কয়টা? দুইটা গুণ। কয়টা? এক নম্বর ঈমান লাগবে, আল্লাযীনা আমানু। দুই নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান লাগবে। ঈমান কি লাগবে? গ্রানওয়ালা ঈমান, গ্রান 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 বুঝলেন? সুগ্রান, গ্রানওয়ালা ঈমান লাগবে, কালারওয়ালা ঈমান লাগবে, সুন্নতের কালারওয়ালা ঈমান লাগবে। আল্লাহ বেলাল যেমন স্বাদ পাইছেন এরকম স্বাদওয়ালা ঈমান লাগবে। এই তিনটা যদি হয় তাহলে পারফেক্ট মুমিন
আল্লাহর খাস বলি। কথা কথা ওয়া কানু ইয়াত্তাকুন 24 ঘন্টায় তাকওয়ায় থাকতে হবে। মাঝে ইস্তেমরার 24 ঘন্টা তাকওয়াতে থাকতে হবে। বাসায় একরকম, বাইরে আরেক রকম। বিরোধী দলে থাকলে একরকম, সরকারি দলে গেলে আরেক রকম। রাত্রে অন্ধকার একরকম, আলোতে আরেক রকম। বাংলাদেশে থাকলে মুত্তাকি, ভারতে গেলে দালালি। বাংলাদেশে থাকলে মুত্তাকি, আমেরিকায় গেলে দালালি। না 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 না, ওয়া কানু ইয়াত্তাকুন 24 ঘন্টা তাকওয়া। কথা বলতে সময় লাগে। একটা ঘটনা শুনে আপনাদেরকে শেষ করে দিব। এক বেচারা ছুরির বিদ্যা শিখছে। ছুরির বিদ্যা শিখছে, এখন সে চুরি করার জন্য একখানে ঢুকছে। ওর উস্তাদে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপরে আমল করবা, বাকি বাপে পেশার উপরে আমল করবা, তাকওয়ার উপরে আমল করবা। যে যা করো তাকওয়া ছাড়বে না, তাকওয়া। তো এই বাপে চুরি করতো, কি করতো? এর মারে কয়, মা বাপে কি করতো? কয় চুরি করতো। কয় ইনশাআল্লাহ আমি চুরি করবো, বাকি আল্লাহরে ভয় করি। কারে? আপনারা শুনতেছেন? আমি একটু সময় নিচ্ছি, আমার তো ভাই। কে বড় কে ছোট এটা আমি কইলাম না, কিন্তু আগে কইছি আমি বড়। ঘটনা এটাই সত্য। বয়সে বড়, এলেম কালাম হিয়ানে বেশি। একটা আমার কাছে বেশি, একটা হিয়ানে বেশি। দোনোটা মিলেই আমরা চলতে আছি। ঢুকছে এক ডিপার্টমেন্টাল স্টোরে। ওস্তাদ বলছে বাপের পেশার উপরে আমল করবা, প্রত্যেকেই ওই প্রত্যেকে কি করবা? তাকওয়ার উপরে আমল কর, যাই কর। আর মায় কয় তোর বাপের চুরি, তোর বাপের চুরি, তো তুই চুরির মধ্যে তাকওয়া কেমনে করবি? আয় আয় আসেন, আমি শেষ করে চলি। এবারে কি বিপদের মধ্যে পড়ছি। আরে সবাই যৌথ কন্ডিশন বুঝে একসাথে সবাই একসাথে জালার মধ্যে আছে, জালার মধ্যে আছে। এগুলো বাবা দিয়ে পাওয়া যায় না, এই সব চলে আসে। আমি মনে করছি আমি আগে আছি। আচ্ছা দেখ, এই কথাটা বললেই শেষ। এই বেচারা চুরি করে ফেললেই ঢুকছে ডিপার্টমেন্টাল স্টোর। এতে আবার হিসাবের উপরে পড়ালেখা করছে। কিসের উপরে? কথা কথা দোকানে ঢুকে তার মাথায় ঢুকছে, আমি যে চুরি করে ফেললে ঢুকলাম, এই দোকানদারে যাকাতের টাকা দিছেন। দেখছেন নি? এবার এই জন্য সেই হিসাব শুরু করছে, টালি খাতা টাতা বাইর করে হিসাব করে দেখছে 6 বছর হয়েছে এই দোকান শুরু করছে, যাকাতের 1 টাকাও দেয় না। সারা রাত লাগাইয়া চুরির মাল আর যাকাতের মাল ভিন্ন করে পরে শেষ করছে। এদিকে ফজর নামাজের সময় হয়ে গেছে। এবারে তার মাথায় আবার দুষ্টি তাকওয়া দিছে। দোকানের ভিতরে আজান, চোরে মালিকের দোকানের ভিতরে আজান দিছে। ওর কথা কয় কে কে? কার দোকান? মালিকের দোকানে চোরে আজান দিছে। এখন আপনি বলেন, মালিকের তার দোকানের ভিতরে আজান শুনা আমাকে নোয়াখালী বাবা আতানে মাথা, অর্থাৎ ফেরেশতান হইয়া উঠটা কাল উকি ঝুঁকি মারে। কইও বাবা কেউ আমনে আমার দোকানে বেটা মনে করছে এটা কমপক্ষে দেও হবে, দেও জিন 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 জিন। এই যা হোক, ওই তো সুরত না মুত্তাকি। আবার নামাজের সময় ওই বেটা উকি ঝুঁকে আমি পরে আগে আয় বেটা নামাজের সময় যাইতে আসে। তার নামাজের ইমামতি হইল, নামাজ শেষ হইল। মালিকে জিজ্ঞাসা করে, বাবা কিছু মনে না করলে আপনার পরিচয়টা দিলে ভালো হইতো, আপনি কে? আমি চোরের ঘরের চোর। আপনারা মনে করেন না আমি কিতাবের থেকে ঘটনা পেতাম, কিতাব বাইরে। আমাদের এক ভাই আব্দুল মালিক মুজাহিদ, উনি এই সমস্ত বক্ক সকর বই লেখেন। সুনহরে হুরুফ সুনহরে ফয়সালে, আফতাব নবুয়ত কি সুনহরি শুআই। আর কথা কয় না, এই সুনহরে ফয়সালে সুনহরে আওরাক, এই কিতাবের ডিজাইনের এনে ঘটনা আছে। হয়তো আমি লেগে আছি, চুরি করবে লেগে আছি। তারপরে আমি দেখলাম যে আমার মাথায় ঢুকছে তাকওয়া।
যে এই লোকটা যে ব্যবসা করলে এতদিন দেখি জাকাতের মাল দিছিনি, আমি যেহেতু ইকোনমিক্সের উপর পড়ালেখা করছি, হিসাব করে দেখছি যে আপনি 6 বছর জাকাত দেন না, এই জাকাতের মাল ভিন্ন, এই হইলো আমাদের মাল, জাকাত দিয়ে দেন, আমি যাই। আচ্ছা বেটায়নকে বাবা আপনি একটু বসেন, আমি একটু আসি। তো আমি কি চুরি করছি? আমি নিয়ত না করছি, আমি তো চুরির নিয়ত করছি।